বিশ্বকাপের টাইমড আউটের কথা মনে আছে? সেই সময় নাজমুল হোসেন শান্ত টাইমড আউট করানোর বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসানকে। সে একই রকম বুদ্ধিদীপ্ততা আবারও চোখে পড়ল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের শেষ ওভারে। ঘটনাবহুল সেই ওভারে লিটন দাস ও শান্তর বিচক্ষণতা সেই অর্থে হচ্ছে না আলোচিত। রিশাদ হোসেনের ফ্লাইটের ডেলিভারি লেগ স্ট্যাম্পে পিচ করে আরও খানিকটা বাইরে দিয়ে জমা হলো লিটনের দস্তানায়। খালি চোখে মনে হয়েছে সেটি ছিল ওয়াইড। আম্পায়ার কুমার ধর্মসেনা স্বাভাবিকভাবে হোয়াইট বল সিদ্ধান্ত জানিয়েছেন দুহাত প্রসারিত করে। তখনই খানিকটা চটে যান লিটন, কারণ তিনি জানতেন যাত্রাপথে বলটায় লেগেছিল শাহিন শাহ আফ্রিদির ছোঁয়া। মুহূর্তের মধ্যেই 22 গজে বাংলাদেশি খেলোয়াড়দের জটলা। সেই জটলার মধ্য থেকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আম্পায়ারকে জানালেন তারা লেগ বিফোরের রিভিউ নিতে চান। নিয়মে থাকায় আম্পায়ার ও তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। আর এরপর শাহিন শাহ আফ্রিদি মেজাজ হারিয়ে এগিয়ে যান আম্পায়ারের দিকে, প্রশ্ন করেন ওয়াইডের বিপরীতে কি রিভিউ নেওয়া যায়। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। আম্পায়ার ধর্মসেনা স্পষ্ট জানিয়ে দেন সেটি লেগ বিফোরের আবেদনের প্রেক্ষিতে নেওয়া রিভিউ। ব্যাস, শাহিন মাটিতে করলেন ব্যাটের আঘাত। সেখানেই পরিষ্কার হয় শাহিনের ছলচাতুরি বাধাগ্রস্ত হয়েছে। রিভিউতে দেখা যায় বল লেগেছে ব্যাটে। সেই সময় 2 বলে প্রয়োজন ছিল 12 রান। ওয়াইড হয়ে গেলে সমীকরণ দাঁড়াতো 2 বলে 11 রানের। শাহিন আফ্রিদি তখন ভালো টাচেই ছিলেন। আগের ওভারেই মুস্তাফিজুর রহমানকে দুখানা ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। অতএব শেষ 2 বলে 11 রান না হোক, 10 রানের সমীকরণ মিলিয়ে ফেললেই ম্যাচে গড়াতো সুপার ওভারে। কিন্তু বাংলাদেশকে এ যাত্রায় রক্ষা করেছেন লিটন ও শান্ত। ম্যাচ শেষে সেটি জানিয়েছেন অধিনায়ক মিরাজ। তিনি বলেন, রিভিউটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম। লিটন ছিল, শান্ত ছিল, ওরা দুজন বলছিল যে রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নিই। কারণ আমরা তো জানি যে আমাদের 2টা রিভিউ আছে। ওটা আমাদের জন্য একটা প্ল্যানিং ছিল আমাদের। গেম অ্যাওয়ারনেস ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটাই আরেকটিবার মঞ্চস্থ হলো। মস্তিষ্কের ব্যবহার এভাবেও জেতাতে পারে ম্যাচ। রাকিব হোসেন রুবমান, খেলা ৭১।